10 কোটি টাকা অনিয়মের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। আজ আটককৃতদের আদালতে পাঠানোর কথা রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুলিশ জানায়, বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম সাথিয়ায় উপজেলার কাশীনাথপুর শাখায় অডিটে যান। অডিটে 10,13,62,378 টাকা আর্থিক অনিয়ম ধরা পড়ে। এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেয় অডিট টিম। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের 3 জনকে আটক করে। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, গ্রেপ্তারকৃতদের আদালতে কখন তোলা হবে, আর আর্থিক অনিয়মের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? আসলে যে কাশীনাথপুর শাখার অগ্রণী ব্যাংক শাখার যে 3 কর্মকর্তাকে যে আটক করেছে পুলিশ গত রাতে, তাদেরকে আমরা এই বিষয়ে আসলে কথা বলেছিলাম পাবনার সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আসলে আইনি প্রক্রিয়া রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দুপুরের পর নাগাদ তাদেরকে আদালতের মাধ্যমে তাদেরকে পাঠানো হবে এবং পরবর্তী বিষয়টি দুদক আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে ওসি আমাদেরকে আসলে জানিয়েছেন। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশ এবং ব্যাংকের সূত্র আমাদের নিশ্চিত করেছে যে গত রাতে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে আসলে 5 সদস্য বিশিষ্ট একটি অডিট টিম এই সাথিয়া উপজেলার কাশীনাথপুর শাখার এই শাখায় অডিট টিমে আসেন এবং অডিটে 10,62,378 টাকা আর্থিক লেনদেন অনিয়ম ধরা পড়ে এবং এই বিষয়গুলো নিয়ে ওই শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে কিন্তু অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেয় এই অডিট টিম এবং পরবর্তীতে পুলিশ গত রাতে মধ্যরাতে ব্যাংক থেকে এই কাশীনাথপুর শাখা অফিস থেকেই আসলে 3 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তাকে আসলে আমরা পাইনি, কারণ আজকে শুক্রবার আসলে ব্যাংক বন্ধ থাকারই কথা, সেই কারণে আর কোনো কর্মকর্তার সাথে কথা হয়নি। তবে সাথিয়া থানার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আটককৃতদের আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষেই তাদেরকে জেল হাজতে পাঠানো হবে। এই ছিল আমার কাছে আসলে সাথিয়া থেকে সর্বশেষ। অগ্রণী ব্যাংকে আর্থিক অনিয়মের বিষয়ে পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।